নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেডটক্সে। তো চলুন দেখে নিই আগামীকাল মানে 22 তারিখ কীভাবে আমরা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করব। সাথে আজকের মার্কেট কেমন ছিল, আজকের মার্কেটে কিভাবে আমরা ট্রেড নেওয়ার প্ল্যান করেছিলাম, সেগুলো একদম ডিটেলসে স্টেপ বাই স্টেপ জানবো। চলুন শুরু করা যাক। তো কালকে রাতে যখন আজকের মার্কেট নিয়ে আমরা ডিসকাস করছিলাম, সেখানে কি বলেছিলাম যে যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় সবথেকে ভালো হবে, গ্যাপ আপ ওপেন হওয়ার পর একটু পুল ব্যাক নেবে বা প্রফিট বুকিং দেখাবে, দেন এইসব জোন থেকে যদি ভালোভাবে সাপোর্ট নিয়ে মার্কেট একটা বুলিশ প্রাইস অ্যাকশন বা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করতে পারে, দেন আমি এখানে কিন্তু বাইং করার জন্য একটা প্ল্যান করতে পারি। গ্যাপ আপের ক্ষেত্রে এটাই বলেছিলাম, কিন্তু আজকে মার্কেট কী করলো, গ্যাপ আপ হওয়ার পর কিন্তু মার্কেট আর থামেনি, কন্টিনিউ কিন্তু ব্যাক টু ব্যাক সব বুলিশ ক্যান্ডেল তৈরি করতে করতে টানা মোমেন্টাম করেছে, তারপর গিয়ে সাইডওয়েজ হয়ে পড়েছে। বাট মোমেন্টাম দেখুন, সব কটা বুলিশ ক্যান্ডেল। তো এইভাবে রানিং মোমেন্টামে কিন্তু এন্ট্রি নেওয়া যায় না, সেখানে স্টপ লস হিট হওয়ার চান্স বেশি থাকে, যেটা বারবার বলি আমি। দ্যাটস ওয়াই আজকে না চাইতেও কিন্তু ট্রেড করার সুযোগ পাইনি। তো এবার দেখে নিই যে আগামীকাল কীভাবে প্ল্যান করা উচিত হবে। তো দেখুন, নো ডাউট মার্কেটের মধ্যে আমি আগের দিনই বলেছিলাম, যেহেতু রেজিস্ট্যান্সগুলোকে ব্রেকআউট করে দিয়েছে, মার্কেটের মধ্যে একটা ভালো প্রেশার রয়েছে বাইংয়ের সাইডে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি মার্কেটে এরকম রিদম কালকেও খুঁজে পাই আমরা, তো সেখানে কিন্তু বাইং করতে হবে। তো চলুন ফটাফট আমরা লেভেলগুলো মার্ক করে নিই। আজকের হাই, আজকের লো আর আজকের ক্লোজিং ইম্পর্টেন্ট, সেটা আর মার্ক করছি না, সেটা দেখাই আছে। তো কীভাবে ট্রেড নেব, ফার্স্ট অফ অল যদি দেখি কালকে ফ্ল্যাট ওপেন হয়েছে, ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি এখানে ঘোরাফেরা করে, মানে আজকের হাই আর লোয়ের যদি মিডিল পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করে, এখানে ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু ট্রেড করব কখন, কোথায়, সেটা হচ্ছে ফ্ল্যাট ওপেন হোক বা গ্যাপ আপ ওপেন হোক বা গ্যাপ ডাউন ওপেন হোক, হওয়ার পর যদি আজকের হাইয়ের কাছাকাছি এসে পৌঁছায়, দেন এখান থেকে যদি ভালোভাবে একটা চার্ট প্যাটার্ন দেখিয়ে ব্রেকআউট দেখাতে পারে, তারপর গিয়ে কিন্তু আমরা এখানে বাইং প্ল্যান করতে পারি। কি বললাম শুনুন ভালো করে আরেকবার। ফ্ল্যাট, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যাই ওপেন হোক না কেন, হওয়ার পর যদি আজকের হাইকে প্রাইস ভালোভাবে একটা বুলিশ অ্যাকশান দেখিয়ে যদি ব্রেকআউট করতে পারে 24,188 লেভেলকে, আমি নিফটি ফিফটির ক্ষেত্রে বলছি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বাইংয়ের প্ল্যান করতে পারি, বা আপনি চাইলে মানে পুট অপশান সেলও করতে পারেন। গেল। আর আর যেটা বললাম, এর মিডিলেই ঘোরাফেরা করলে কিন্তু এটা আমাদের নো ট্রেড জোন। এছাড়া যদি প্রাইস কোনোভাবে এগেন একটা গ্যাপ আপ ওপেন হয়, তাহলে এখানেও কিন্তু প্ল্যান দু রকমের থাকবে। প্রথম প্ল্যান কি থাকছে, যে গ্যাপ আপ ওপেন হওয়ার পর প্রাইস যদি নিচের দিকে একটা পুল ব্যাক দেখায়, কত দূর, আজকের হাই হতে পারে বা আজকে যেখানে ক্লোজ নিয়েছে তার কাছাকাছি। তো এত দূর এসে পুল ব্যাক নেওয়ার পর যদি এখানে কোনো বুলিশ প্রাইস অ্যাকশান বা কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি তৈরি করে, ভালোভাবে সাপোর্ট নেওয়ার পর ইভেন ছোটোখাটো এসএল যদি আমরা খুঁজে পাই, তো ছোটোখাটো এসএল লাগিয়ে কিন্তু আমরা বুলিশ প্ল্যান করতে পারি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যান ছিল। আর 2 নম্বর প্ল্যান কি থাকবে, যে গ্যাপ আপ ওপেন হওয়ার পর ধরুন আপনাকে সুযোগ দিল না, মার্কেট ব্যাক টু ব্যাক সব বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, তো সেক্ষেত্রে তো ট্রেড করা যাবেই না। আমাদের ওয়েট করতে হবে উপরে যাওয়ার পরেও যদি একটা কোনো প্রাইস অ্যাকশান দেখায়, মানে উপরে গেল, যাওয়ার পর একটু থেমেছে বা হোল্ড নিয়েছে, নেওয়ার পর যদি আবার ব্রেকআউট দেখায় ইন্ট্রাডেতে, তো সেখানে গিয়েও কিন্তু আমরা বাইং ট্রেড প্ল্যান করতে পারি। তো এইভাবে কিন্তু লাইভ মার্কেটে প্রাইস অ্যাকশান দেখেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তো এই হচ্ছে নিফটি ফিফটি প্ল্যান। এবার দেখে নিই যে ব্যাঙ্ক নিফটি কী বলছে। তো ব্যাঙ্ক নিফটিতেও সেম কেস ছিল, গ্যাপ আপ ওপেন হওয়ার পর কিন্তু ওপরের দিকে ভেঙে গেছে, সুযোগ দিইনি। তারপরে আমরা কিভাবে ট্রেড করব, প্রথম কথা আজকের হাইকে মার্ক করছি, আজকের লোকে মার্ক করব, আর আজকে ক্লোজিং তো আছেই। তো এখানেও তাই, পাক্কা নিফটি ফিফটির মতোই, যে ফ্ল্যাট ওপেন হওয়ার পর বা গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি এর মধ্যেই ঘোরাফেরা করে, এখানে ট্রেড নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। ট্রেড কোথায় করব, আজকের হাইয়ের কাছাকাছি যখন প্রাইস ব্রেকআউট দেখাতে পারবে, ভালোভাবে সাস্টেন করতে পারবে, দেন গিয়ে আমরা বাইং প্ল্যান করতে পারি। এছাড়াও একটা রিভার্সালের জন্য প্ল্যান করতে পারেন, কেননা এই রেজিস্ট্যান্সকে কিন্তু টানা ব্রেকআউট দিয়ে মোমেন্টাম দেখাচ্ছে, তো এর কাছাকাছি একটা পুলব্যাক কিন্তু নেওয়ার সম্ভাবনা আছে। সেটা কিন্তু আমি যখন বড় টাইম ফ্রেমে চার্ট অ্যানালিসিস করে দেখিয়েছিলাম, সেখানে ব্যাক টু ব্যাক কিন্তু এগুলো সব আলোচনা করেছিলাম। তো সেরকম কোনো যদি সেট আপ খুঁজে পাই, তো আমরা কি করতে পারি, ধরুন ফ্ল্যাট, গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেন হওয়ার পর আজকের হাই থেকে যদি প্রাইস ভালোভাবে কোনো রেজিস্ট্যান্স ফেস করে, একদম ক্লিয়ার কাট যদি রেজিস্ট্যান্স পাই, তো ছোটোখাটো এসএল লাগিয়ে কিন্তু সেলিংয়ের জন্য একটা প্ল্যান করতে পারি। এটা যেরকম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বললাম, সেরকম নিফটি ফিফটিতেও যদি সেম প্যাটার্ন যদি শো করাই, তো নিফটি ফিফটিতেও কিন্তু অ্যাকশান নেওয়া যেতে পারে। মানে আজকের হাই থেকে যদি প্রাইস রেজিস্ট্যান্স পাই, সেল করতে পারি, যদি ব্রেকআউট দেখাতে পারে বাই করতে পারি। গেল। আর মিডিল পয়েন্টে কিন্তু নো ট্রেড জোন। আর এছাড়া গ্যাপ আপের ক্ষেত্রেও সেম নিফটি ফিফটির মতোই দু রকমের প্ল্যান থাকবে। যদি প্রাইস নিচের দিকে পুল ব্যাক নেওয়ার পর সাপোর্ট নেয় আজকের হাই বা ক্লোজিং পয়েন্ট থেকে, দেন আমরা বাইং করতে পারি। বা যদি প্রাইস উপরের দিকে ফ্ল্যাট মানে গ্যাপ আপ ওপেন হওয়ার পর ধরুন সুযোগ দিল না, মার্কেট উপরে ব্যাক টু ব্যাক ননস্টপ র্যালি করতে শুরু করলো,
তো একটু ওয়েট করে যাব, যতক্ষণ না একটা প্রাইস অ্যাকশন চোখের সামনে ক্লিয়ার হবে ততক্ষণ আমরা ট্রেড করতে যাব না। যদি বুলিশ প্রাইস অ্যাকশন খুঁজে পাই তো অবশ্যই ট্রেড করা যায়। তো এই হচ্ছে আগামীকালের জন্য নিফটি 50 ব্যাঙ্ক নিফটি ট্রেড প্ল্যান। লেটস সি মার্কেট কেমন বিহেভ করে। যা যা প্ল্যান করলাম সেই প্ল্যান হিসেবে যদি মার্কেটে মানে কাজ হতে দেখি, আমরা যা যা প্ল্যান বা অ্যানালিসিস করছি, তাহলে অবশ্যই আমি ট্রেড নেবো, আদারওয়াইজ কিন্তু মার্কেটকে লিভ করে দিতে হবে, রাইট? তো আজকের জন্য এটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে। গুড বাই।